ধর্মধ্বজী ব্যক্তিরা ভগবানের সেবার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং তারা নিজেদের ভরণ পোষণ করে থাকে। যারা শ্রীহরি, গুরুদেব, বৈষ্ণব এদের সেবা করার জন্য বিনিময়ে কিছু অর্থ, কিছু সম্পত্তি, কামিনী কাঞ্চন ইত্যাদির লোভে যারা এই সমস্ত কিছুর সেবা করেন, ভগবানের সেবা করেন বা বৈষ্ণবাদীর সেবা করেন, তারা শুধুমাত্র ব্যবসায়ী ছাড়া আর কিছু নন। সেজন্য ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তিনি বলেছেন যে মন্দিরে যারা ভগবানের সেবা করবেন, ভগবানের জন্য রান্না করবেন, তাদেরকে কোনো বেতন প্রদান করা হবে না, সেখানে কোনো বিনিময়ের সম্পর্ক থাকবে না, সেখানে প্রীতির সম্পর্ক থাকবে। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত মিশানো কথায়। এক জমিদারের কিছু শালিগ্রাম শিলা ছিল। সেই জমিদার সেই শালিগ্রামের সেবার জন্য একজন পূজারী নিয়োজিত করেছিলেন। সেই পূজারী অর্থের বিনিময়ে সেই শালিগ্রামের সেবা করত। তো প্রত্যেক দিন সেই শালিগ্রামের ভোগের জন্য কিছু বাদাম সেই পূজারীকে দেওয়া হতো। তো পূজারী কি করতেন, সেই বাদামগুলো নিয়ে সে গর্ভমন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিতেন। তো কিছুদিন পর এই দরজা বন্ধ করার রহস্য উন্মোচন হলো। সেই পূজারী কি করতেন, ভোগ মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে বাদামগুলোকে চন্দনের পাটার উপরে রাখতেন, রেখে শালিগ্রামটাকে একটা তুচ্ছ পাথর মনে করে সেই শালিগ্রাম শিলা দিয়ে সেই বাদামগুলোকে ভেঙে তার ভেতরের যে মূল ফল আছে সেটা বের করে নিতেন। খোসা ছাড়ানোর পর সেই বাদামটা নিজে খেয়ে নিতেন, নিজে খেয়ে বাকি কিছু অংশ রেখে দিতেন, যেটা প্রসাদ বলে বাকি সবাইকে বিতরণ করতেন। এরকমভাবে প্রতারণা করতে করতে একদিন সে ধরা পড়ে যায় এবং তাকে সেই জমিদার তার সেবা কার্য থেকে বিতাড়িত করে দেয়। তো আমাদের সমাজেও এইরকম কিছু তথাকথিত পূজারী, সাধু, ধর্মপ্রাণ ব্যক্তিরা রয়েছেন যারা ভগবানের নামে, মন্দিরের নামে অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থগুলোকে নিজেদের ভোগ বিলাসিতায় তারা ব্যবহার করে। তারা এই কথাটা একবারও ভাবে না যে তারা ভগবানের সেবার জন্য অর্থ সংগ্রহ করছে এবং নিজেরা সেই অর্থ ভক্ষণ করছে। শাস্ত্রে বলা হয়েছে যারা হরিসেবার নামে অর্থ সংগ্রহ করে এবং নিজের ভরণ পোষণের জন্য সেই অর্থ ব্যবহার করে, তারা জঘন্যতম পাপী, তারা বিষ্ঠার কীট হয়ে থাকে এবং তারা অনন্তকাল ধরে, যতদিন পর্যন্ত নরক আছে ততদিন পর্যন্ত তারা নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। এই ধরনের পাপী ব্যক্তিরা তারা সামনে থেকে ধর্মপ্রাণ মনে হলেও আদৌ তারা ধর্মপ্রাণ নন। এই পূজারী কি করছিল, তিনি শালিগ্রামকে তুচ্ছ এক পাথর ভাবছিল। তেমনিভাবে ওই রকম তথাকথিত ধর্মপ্রাণ, ধর্মধ্বজী ব্যক্তিরা তারা ভগবানকে একটা সাধারণ কাঠের পুতুল বা মাটির মূর্তি বা একটা পাথরের মূর্তি বা শালিগ্রামকে একটা সাধারণ পাথর, প্রস্তরখণ্ড বলে মনে করে। যারা শ্রীহরি, গুরুদেব, বৈষ্ণব এদের সেবা করার জন্য বিনিময়ে কিছু অর্থ, কিছু সম্পত্তি, কামিনী কাঞ্চন ইত্যাদির লোভে যারা এই সমস্ত কিছুর সেবা করেন, ভগবানের সেবা করেন বা বৈষ্ণবাদীর সেবা করেন, তারা শুধুমাত্র ব্যবসায়ী ছাড়া আর কিছু নন। সেজন্য ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তিনি বলেছেন যে মন্দিরে যারা ভগবানের সেবা করবেন, ভগবানের জন্য রান্না করবেন, তাদেরকে কোনো বেতন প্রদান করা হবে না, সেখানে কোনো বিনিময়ের সম্পর্ক থাকবে না, সেখানে প্রীতির সম্পর্ক থাকবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত পরিতমস্নামি প্রয়তাত্মনঃ। যত্ন সহকারে, প্রীতি সহকারে যদি কেউ আমাকে শুধুমাত্র পত্র, পুষ্প, ফল, জলও প্রদান করে, আমি সেটা গ্রহণ করি, তার সেই ভক্তিপ্লুত উপহার আমি গ্রহণ করি। সেজন্য যেখানে ভক্তি নেই, শুধুমাত্র ব্যবসা আছে, নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্য আছে, সেই সেবা ভগবান গ্রহণ করেন না। সেটা এই পূজারীর শালিগ্রাম শিলা দিয়ে বাদাম ভাঙার মতো। তাই আমরা শালিগ্রাম শিলাকে এরকম তুচ্ছ জ্ঞানও করবো না, অর্থাৎ ভগবানকে এরকম জড় জ্ঞান করবো না, আর ভগবানের সেবার যে ভোগ্য বস্তু, ভগবানের ভোগ্য বস্তু, সেটা নিজেরা ভোগ করবো না। এভাবেই আমরা যখন ভগবানের সেবায়, ভগবানের প্রীতিবিধানের জন্য এই সমস্ত সেবা সম্পন্ন করতে পারবো, তখনই আমরা আমাদের মানব জীবনের সফল ব্যবহার করতে পারবো এবং আমাদের গন্তব্য সেই ভগবানের নিত্য সেবায় আমরা অংশগ্রহণ করতে পারবো। হরে কৃষ্ণ।